আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। দ্য লাস্ট হোম, শেষ ঠিকানা, ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, হয় জান্নাত অথবা জাহান্নাম। যারা জান্নাতে যাবে তারা তো সৌভাগ্যবান, যারা জাহান্নামে যাবে তাদের জন্য দুর্ভাগ্য ছাড়া তো আর কিছুই নয়। জান্নাতের আলোচনার সিরিজে আমরা আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব তা হচ্ছে জান্নাতীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়োজিত একটি অনন্ত সুন্দর বাজারের কথা। জান্নাতীদের জন্য বাজার থাকবে, সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের কার না বাজারে যেতে মনে চায়, অথবা বাজারে আমাদের কার না যেতে হয়? বাজারে যেতে হয় আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে, আপনার বাজার থেকে আপনার কসমেটিক্স আইটেম অথবা যেগুলো আমরা বলে থাকি যে আপনার সৌন্দর্যের উপকরণগুলো কেনার জন্যে আপনাকে বাজারে যেতে হয়। আপনাকে বাজারে যেতে হয়, আপনার সেখানে প্রয়োজনীয় বিভিন্ন কাজ থাকে, সেখানে কেনা বেচা হয়, তার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রোডাকশান, কনজামশন, ডিস্ট্রিবিউশন ইত্যাদি সংগঠিত হয়। অর্থাৎ বাজার ব্যবস্থাপনার উপরে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিস নির্ভর করে থাকে। আবার বাজারে আমরা যাই কখনো কখনো একটু আমাদের প্রাণের লোকদের সাথে সাক্ষাৎ হবে, একটু সেখানে গল্প করব, একটু আড্ডা দেব, একটু আনন্দ করব, ইত্যাদির কারণে লোকেরা কিন্তু বাজারে যায়। কিন্তু সুবহানাল্লাহ, দুনিয়ার বাজার কিন্তু দুনিয়ার হালাল স্থানগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু বুকাইল আরদি মাসাজিদুহা ওয়া শাররু বুকাইল আরদি আসওয়াকুহা। এই দুনিয়ার, এই জমিনের সবচেয়ে উৎকৃষ্ট স্থান হলো মসজিদগুলো, আর হালাল স্থানগুলোর মধ্যে সবচেয়ে অপছন্দনীয় তা হলো বাজার। এটি কেন? কারণ হলো বাজারে গেলে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়। বাজারে গিয়ে মানুষ আল্লাহর যে ইবাদত আছে, ইবাদতে তারা একটু অমনোযোগী হয়ে পড়ে, সময় মতো সালাত আদায় করতে পারে না, অথবা কোলাহলের কারণে বা ব্যস্ততার কারণে সালাতের প্রতি তারা মনোযোগী হতে পারে না, কনসেন্ট্রেশন বা খুশু খুদুয়ের সাথে সালাত আদায় করতে পারে না। আল্লাহ জিকির আজকার থেকে তারা একটু গাফিল হয়ে থাকে, এবং সেখানে ধরুন ঠকবাজি অথবা ধরুন ধোঁকাবাজি, সেখানে ধরুন অ্যাডাল্টারেটেড মানে যেগুলো ভেজাল পণ্য বিক্রি, অথবা কারোর উপর একটু জুলুম করা ইত্যাদি তো সেখানে থাকেই, বহু বিষয় সেখানে থাকে। এবং দুর্ভাগ্যজনকভাবে মানুষ যখন বাজারে যায় সেখানে তারা এমন কিছু কার্যকলাপ করে যে সকল কার্যকলাপগুলো এটা হারাম, যেমন হারাম পণ্যের উৎপাদন অথবা বিপণন, সেগুলো বিক্রি করা ইত্যাদি বিষয় তো সেখানে থাকেই। সবচেয়ে মৌলিক বিষয়টা হলো বাজারে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায়। আমরা যখন বাজারে যাই বা শপিংয়ে যাই, তখন আমরা মার্কেটে যাই, তখন কিন্তু আমরা ইবাদতগুলো ঠিকমতো করতে পারি না। নারীদের অবস্থা তো আরও ভয়াবহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল স্থানগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্থান এটিকে বলেছেন। কিন্তু আখিরাতে অথবা জান্নাতের বাজার, দ্যাট ইজ এ ডিফারেন্ট প্লেস, একটা মজাদার জায়গা, একটা অসাধারণ জায়গা। সেখানে আপনি যখন যাবেন জান্নাতের বাজারে গিয়ে, সেখানে আপনার কোনো কেনাকাটার বা সেখানে বেচা বিক্রির কোনো ইস্যু নেই, কিন্তু জান্নাতের বাজার এটি প্রতি শুক্রবারে বসবে, এবং সেখানে জান্নাতীরা সে বাজারে যাবে, গিয়ে তাদের যে সৌন্দর্য বর্ধনের যে আইটেমগুলো, যেগুলোকে আমরা প্রসাধনী বলে থাকি, এই প্রসাধনী আইটেম বা কসমেটিক্স অ্যান্ড টয়লেটিস, সেগুলো তারা সেখান থেকে নিয়ে আসবে। কীভাবে নিয়ে আসবে? সুবহানাল্লাহ, এগুলো আসলে কোনো আইটেম না, এগুলো হলো এমন যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি শুক্রবারে একটি বাজারে উপস্থিত হওয়ার সুযোগ করে দেবেন। তারা বাজারে যাবে, বাজারে যাওয়ার পর সেখানে একটি বাতাস প্রবাহিত হবে উত্তর দিক থেকে। এই বাতাস প্রবাহিত হওয়ার পর জান্নাতীরা তারা আগের চেয়ে আরও অনেক বেশি কমনীয়, অনেক বেশি সুন্দর, অনেক বেশি তারা সুদর্শন হয়ে যাবে, এবং তারা ফিরে আসবে তাদের পরিবারের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ হাদিসটি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইন্না লি আহলিল জান্নাতি সুকান, যে জান্নাতীদের জন্য লা সুকান, তাদের জন্য একটি বাজার থাকবে। ইয়াতুনাহা কুল্লা জুমাআতিন, তার প্রতি জুমাবারে সে বাজারে আসবে। ফাতাহুব্বু রিহুশ শিমালি, অর্থাৎ উত্তর দিক থেকে একটি বাতাস প্রবাহিত হবে। ফাতাহসু ফি উজুহিম ওয়া সিয়াবিহিম, জান্নাতীদের চেহারা এবং তাদের জামা কাপড়ে ওই বাতাসটি প্রবাহিত হবে। বাতাসটি তাদের জামা কাপড় এবং তাদের চেহারা যাবে, এবং এই বাতাসের সাথে একটু ধুলাবালির মতো কিছু একটা থাকবে, যেগুলো তাদের জামা কাপড় এবং শরীরে বাতাসটি গিয়ে আছড়ে পড়বে। তারপরে কি হবে? ফায়াজদাদুনা হুসনা ওয়া জামালা, তাদের সৌন্দর্য আরও অনেক বেড়ে যাবে, হাজার গুণ সৌন্দর্য তাদের বেড়ে যাবে। ফায়ারজিউনা ইলা আহলিহিম ওয়াকাদ ইজদাদু হুসনা ওয়া জামালা, তাদের এত কমনীয়তা, এত সৌন্দর্য ইত্তকার সহকারে তারা তাদের পরিবারের কাছে ফিরে আসবে। তারপর তাদের ফায়াকুলু লাহুম আহলুহুম, তাদের পরিবার পরিজন, তাদের স্ত্রী, তাদের সন্তানরা তাদেরকে বলবে,
ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম হুসনা ওয়া জামালা বাদানা, আল্লাহর কসম আমাদের কাছ থেকে তোমরা মাত্র গেলে কিছুক্ষণ আগে, তোমরা যে ফিরে আসলে তোমাদের তো সৌন্দর্য হাজার গুণ বেড়ে গেছে, অনেক সুন্দর তোমরা হয়ে গেছো, অনেক সুদর্শন তোমরা হয়ে গেছো, অনেক আকর্ষণীয় তোমরা হয়ে গেছো। এগুলো তাদেরকে বলবে, তখন তারা বলবে ওয়া আনতুমুল্লাহি লাকাদ ইজদাদতুম বাদানা হুসনা ওয়া জামালা, আল্লাহর কসম তোমরাও তো, মানে স্ত্রী এবং সন্তানদেরকে লক্ষ্য করে বলবে আমাদের অনুপস্থিতিতে তোমরাও তো অনেক সুন্দর হয়ে গেছো, তোমাদেরও তো সৌন্দর্য এরকম হাজার গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতে আপনাকে এখন বাজার থেকে তো সবচেয়ে দামি যে আইটেমগুলো সেগুলো হচ্ছে কসমেটিক্স বা আমরা যেগুলোকে বলি প্রসাধনী সামগ্রী, এগুলো এত দামি, আবার এগুলো যে আপনি একেবারেই আপনার শরীরের যে স্কিন বা ত্বকের সাথে যে এগুলো সবসময় স্যুট করবে তাও কিন্তু না, অনেক সময় এগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হয়, ক্যান্সারের কারণও হতে পারে। এগুলো বিভিন্ন আইটেম বা পণ্য, কিন্তু জান্নাতের এটা কোনো পণ্য না। আবার এটাকে আপনি কিন্তু অনেক টাকা পয়সা দিয়ে কিন্তু এই কসমেটিক্স বা এই যে যেটাকে আমরা বলছি যে প্রসাধনী সামগ্রীগুলো কিনতে হয়, কিন্তু জান্নাতের এগুলো কিনতে হয় না। আপনি এমনিতে বাজারে যাবেন, একটা বাতাস প্রবাহিত হবে এবং তার মাধ্যমে আপনি সুন্দর হয়ে যাবেন এবং আপনার পরিবারের সদস্য যারা আছে তারাও কিন্তু সুন্দর হয়ে যাবে। কীভাবে তারা সুন্দর হয়ে যাবে তার ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য করে দিয়েছেন। জান্নাতে লোকজনের অবস্থা এমন হবে যে তারা প্রত্যেকটি মুহূর্তে প্রতিনিয়তই তাদের বিবর্তন হবে, প্রতি মুহূর্তেই তাদের সৌন্দর্য বাড়তেই থাকবে বিভিন্ন প্রেক্ষাপটে এবং বিভিন্ন অবস্থায়। এবং অন্য একটি হাদিসে এসে, হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ করেছেন এবং তিনি বলেছেন এটা হাসান গরীব। হাদিসটির মধ্যে তিরমিজি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতীদের জন্য একটি বাজার থাকবে, যে বাজারে তারা উপস্থিত হবে এবং এই বাজারে তারা লা মা ফিহা শিরাউন ওয়ালা বাইউন ইল্লা সুওয়ারা মিনার রিজালি ওয়ান নিসাই। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন এই বাজারে কোনো ধরনের বেচা বিক্রি হবে না, কোনো কেনাকাটা নাই, কোনো দরদশ কষাকষি নাই, কোনো কিছু সেখানে নাই, সেখানে কোনো ক্রেতা বিক্রেতার কোনো ইস্যু নাই। তাহলে কি হবে? সেখানে অনেক ধরনের আসওয়ার প্রতিকৃতি ইত্তকার সেখানে পাওয়া যাবে, মিনার রিজালি ওয়ান নিসা, পুরুষ এবং নারীদের জন্য। এবং ফাইদা আহাব্বা রাজুলু আসসূরাতা আও ইশতাহা আসসূরাতা, কোনো একজন ব্যক্তি যখন তিনি কোনো একটা আকৃতি তার পছন্দ হবে বা প্রতিকৃতি তার পছন্দ হবে অথবা এটি তিনি চাইবেন, তখনই তিনি সেই প্রতিকৃতি বা সেই আকৃতিটা তিনি গ্রহণ করবেন এবং গ্রহণ করে তিনি তার পরিবারের কাছে ফিরে আসবেন এবং পরিবার তাকে দেখে অনেক বেশি আনন্দিত বা উৎফুল্ল হবে এবং এত কমনীয়তা বা এত সৌন্দর্য দেখে তারা অবাক হয়ে যাবে যে এত সৌন্দর্য কিভাবে তৈরি হলো। আসলে বাজারে গিয়েছে, বাজার থেকে ফিরে আসার পর এই সৌন্দর্য তৈরি হচ্ছে। আপনি যদি দুনিয়ার বাজারে যান তাহলে দেখবেন আপনি এমন হচ্ছেন, আপনি কর্মক্লান্ত একেবারে চেহারা, অথবা ধরুন আপনার শরীর এগুলো ঘামে অথবা ধুলাবালিতে এমন হয়ে গিয়েছে, অথবা আপনি ধরুন সেখানে তো প্রচুর পরিমাণ কেনাকাটা করতে ইত্যকারের কারণে আপনি সেখানে খুবই পেরেশানির মধ্যে ছিলেন, কে আপনাকে একটু কম দেয় অথবা কে আপনার কাছ থেকে বেশি দাম নেয়, কে আপনাকে ঠিকমতো পণ্যটি দেয় না, এগুলো আবার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, আবার ঠিকমতো আপনি খেতে পারছেন না, একটু রেস্ট নিতে পারছেন না, গরমে হয়তো আপনি ঘামছেন, ইত্যকার বহু টেনশনে আপনি আছেন, আপনার যতটুকু বাজেট নিয়ে গেছেন ততটুকু আপনি কিনতে পারেন না, সবচেয়ে ভালো পণ্যটি আপনি কিনতে পারছেন না, বহু ধরনের সমস্যা আছে। এই কারণে আপনি কিন্তু বাজার থেকে যখন ফিরে আসেন তখন বিধ্বস্ত। কিন্তু জান্নাতের বাজারে যখন আপনি যাচ্ছেন সেখান থেকে ফিরে আসার পর আপনি আরও নতুন সৌন্দর্য আপনার পাচ্ছে এবং সেখান থেকে যখন আপনি ফিরে আসছেন তখন যেন আপনি নতুন ফিটনেস নিয়ে এসেছেন। মানে এমন যে ধরুন আপনি একটু হতে পারে যে আপনার কোনো একটু কারণে আপনার একটু হচ্ছে কমনীয়তা আরও আকর্ষণীয় করা দরকার ছিল, আপনি একটু বাজার থেকে ঘুরে আসলেন, আপনি আরও আকর্ষণীয় হয়ে গেছেন, আপনার ফিটনেস আরও অনেক বেড়ে গেছে। অথবা ধরুন আপনার তখন আগের যেই অবয়ব বা আকৃতির মধ্যে আগের যা আকর্ষণ ছিল এখন আকর্ষণ আরও অনেক বেড়ে গেছে। রাসূল ইসলাম এটিকে আসওয়ার বা সোরা, যেটা প্রতিকৃতি বা ইত্যকারের মতো করে তিনি বলেছেন। মানে মনে হচ্ছে যেন আপনি আলাদা কোনো কিছু পড়েছেন, আলাদা কোনো মুখোশের মতো বা এমন কিছু যেটি আপনার সৌন্দর্য আরও অনেক বাড়িয়ে দিয়েছে। ধরুন এখন মানুষ সুন্দর হওয়ার জন্য প্লাস্টিক সার্জারি বা ইত্যকার করে, জান্নাতে হতে পারে তার প্লাস্টিক সার্জারি বা এরকম কোনো কিছু তার লাগবে না, কিন্তু তার সৌন্দর্য আরও বাড়তে থাকবে। মনে হচ্ছে যেন এখানে পরিপূর্ণভাবে, কারণ জান্নাত একটা পারফেক্ট জায়গা যেখানে কোনো ইমপারফেকশন নাই, যেখানে কোনো ত্রুটি বিচ্ছুতি নাই, এটি কিন্তু আপনি সেখানে অর্জন করতে পারবেন। একবার চিন্তা করে দেখুন, আপনি দুনিয়াতে আপনার একটু অসুস্থতা আছে, আপনার হয়তো বা শরীরের কোথাও একটু গোটা তৈরি হয়েছে বা একটু খুজলি তৈরি হয়েছে, বা সেখানে আপনি চামড়াগুলো একটু খসে পড়েছে, বা সেখানে কোনো ধরনের দাগ বা স্কার সেখানে তৈরি হয়েছে, বিভিন্ন ইস্যু হতে পারে না। আপনি অসুস্থতার কারণে আপনার চেহারাটা একটু ম্লান হয়ে গিয়েছে, আপনি একটু মলিন হয়ে গিয়েছেন, দুশ্চিন্তার কারণে আপনি একটু ব্ল্যাক অ্যান্ড ব্লিক হয়ে গেছেন, কত কিছু ঘটতে পারে। কিন্তু জান্নাতের একটা ডিফারেন্ট জায়গা। আপনি বাজারে গিয়েছেন, আসার পরে আপনি আগের চেয়ে আরও অনেক সুন্দর, মনে হচ্ছে আপনি নতুন কোনো
মানে সেখানে সার্জারি করে আপনি আপনার নিজকে আরও সুন্দর করে উপস্থাপন করছেন, এমন একটি বিষয় সেখানে দাঁড়িয়েছে। এখন আসলে সেখানে ফিজিক্যাল কোনো পরিবর্তন হয়তোবা আমরা এখন ধরুন যে অবস্থায় আছে এরকম না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্য আরও বাড়িয়ে দেবেন। কীভাবে বাড়িয়ে দেবেন তা তো আমরা জানি না, এটা কেবল জান্নাতের ইস্যু, আবার একটা গায়েবের ইস্যু। আবার জান্নাতে যখন আমরা যাব, জান্নাতে সেখানে বেচা বিক্রি তো হচ্ছে না, আবার জান্নাতে এটা একটা প্রাণের মেলা, সেখানে আমাদের আনন্দ এবং সেখানে আমাদের উচ্ছলতা আরও বাড়তে থাকবে। এবং নারীদের জন্য এরকম একটা অবস্থা থাকবে, হাদিসটির মধ্যে সনদগত দুর্বলতা থাকলেও সে হাদিসের মধ্যে কথা আছে, ওয়ালিল হুরি মাজমাউন, যে হুররা জান্নাতের যে নারীরা তারাও কিন্তু একটা মজমায় তারা বসবে, অর্থাৎ তারাও কিন্তু এরকম একটা আনন্দ কোনো নারীরা তারা একটা আনন্দ কোনো মুহূর্তে তারা বসবে। ইয়াজতামিউনা ফিহি, সেই মজমায় তারা একত্রিত হবে এবং তারা কি করবে, ইয়ারফা'না বিআসওয়াতিন, তারা এমন কিছু গুনগুন করে তারা কিছু গান গাইবে, লাম ইয়াসমা মিসলাহু আহাদুন, মানে এইরকম সুন্দর অনিন্দ্য সুন্দর কণ্ঠ পৃথিবীর মানে কেউ কখনো শোনেনি, কেউ কোথাও এরকম কোনো কণ্ঠ কখনো শোনেনি। তারা নিজেরাই যারা সেখানে তারা গাইবে এবং ফায়াকুলনা, তারা বলতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নামুতু, আমরা হচ্ছে চিরস্থায়ী সুন্দরী, আমরা কখনোই আর মৃত্যুবরণ করব না। এবং তারা তখন বলতে থাকবে যে নাহনু রাদিয়াতু ফালা নাসখুতু, আমরা সর্বদাই আমাদের স্বামীদের প্রতি আমরা সন্তুষ্ট, পরিতৃপ্ত, আমরা সুখী এবং আমরা কখনোই অসন্তুষ্ট হব না। এবং তখন তারা বলবে নাহনু নাইমাতু ফালা নাবউসু, মানে আমরা এমন নারী যে আমরা খুবই কমনীয়, আমরা প্রচণ্ড সুন্দরী, অত্যন্ত আকর্ষণীয় এবং আমাদের কোনো হতাশা বা আমাদের শরীরে কোনো ধরনের কষ্ট ইত্যাকার কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই আমাদের নাই। ফাতুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, অতএব যাদের জন্য আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন তাদের জন্য এবং আমরা যাদের জন্য সৃজিত হয়েছি তাদের জন্যে আমরা সুসংবাদ দিচ্ছি, তাদেরকে শুভ কামনা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। মানে জান্নাতে এটা প্রত্যেকের জন্য, কেবল পুরুষদের জন্য না, নারীদের জন্য অবস্থা কিন্তু এরকম হবে। এবং অন্য শিশুদের জন্য তো আল্লাহ তাআলা বলেছেনই যে তারা হচ্ছে কাআন্নাহুন্না লুলু ওয়াল মারজান, মানে নারীরা হচ্ছে তারা লুলু অর্থাৎ মণিমুক্তা এবং তারা পদ্মরাগের মতো এত জল করতে থাকবে তাদের জান্নাতে তাদের সৌন্দর্য। এটিতেও আবার বাচ্চাদের জন্য বলা হয়েছে যারা উইলদান ও মুখাল্লাদুন, তারা হচ্ছে চিরস্থায়ী বালক যারা থাকবে, তারা হচ্ছে এমন যে তারা লুলু মানসুর, মানে তারা হচ্ছে বিক্ষিপ্ত মণিমুক্তার মতো তারা থাকবে, আকাশে যেমন জল করে তারকা, এরকম বিক্ষিপ্ত তারকার মতো দেখা যাবে, তারা এত উজ্জ্বল হয়ে তারা চারিদিকে ঘুরতে থাকবে জান্নাতের এই শিশুরা বা কিশোররা। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে বাজারে যখন একত্রিত করবেন, সেই বাজারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের বাজারে তাদের সাথে সাক্ষাৎ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমনটি আমাদেরকে জানিয়েছেন। এটি হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি দেখলেন তখন আবু হুরায়রা তাকে বললেন যে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে এবং আমাকে জান্নাতের বাজারে একত্রিত করুন। তখন সাঈদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহ তিনি বিখ্যাত তাবী, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন জান্নাতে বাজার থাকবে নাকি? তিনি বলেন হ্যাঁ বাজার থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন জান্নাতে বাজার থাকবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন দুনিয়া তাদের আমলের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে অবস্থান মর্যাদাপূর্ণ স্থান প্রদান করবেন এবং দুনিয়ার টাইমিং অনুসারে জান্নাতে তাদেরকে শুক্রবারে বাজারে একত্রিত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। তারা বাজারে একত্রিত হবে, আল্লাহ তাআলা আরশ প্রকাশিত হবে এবং জান্নাতের কোন একটি বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজকে তিনি তখন প্রকাশিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশিত করবেন লোকজনের সামনে। এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আল্লাহ তাআলাকে দেখতে পাবো? বলে হ্যাঁ, তোমরা কি সূর্য দেখতে অথবা পূর্ণিমার চাঁদকে দেখতে তোমরা কি কোনো কষ্ট বা সমস্যা তোমরা ফিল করো? বলে না। তো তিনি বলেন যে তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঠিক সেভাবে তোমরা দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রকাশিত হবেন এবং তিনি মানুষদেরকে লক্ষ্য করে বলবেন, লোকজনকে লক্ষ্য করে ইয়া ফুলান ইবনে ফুলান, হে অমুকের সন্তান অমুক, তোমাকে তোমার দুনিয়ার জীবন সম্পর্কে তোমার মনে পড়ে? আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে কথা বলেন আলাদা আলাদা। আপনি দেখুন কোটি কোটি লোক তারা জান্নাতে, প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা আলাদা কথা বলবেন। আপনার স্রষ্টা আপনার সাথে কথা বলবে, একবার ভেবে দেখুন তো আপনার রব আপনার সাথে কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কথা বলবেন এবং প্রত্যেকের নাম ধরে জিজ্ঞেস করবেন উইদাউট এনি তারজামান, অর্থাৎ সেখানে কোনো ট্রান্সলেটর থাকবে না। আল্লাহ তাদের সাথে কথা বলবেন এবং তাকে তখন লক্ষ্য করে বলবেন যে তোমার কি দুনিয়ার কথা মনে আছে? আচ্ছা তুমি দুনিয়ায় এই কথা বলেছিলে না? আচ্ছা তুমি দুনিয়ায় কি
এতটুকু নাফরমানি বা এতটুকু বিরুদ্ধাচরণ অথবা এতটুকু গুনাহ বা পাপ তুমি করনি? তখন বান্দা একটু লজ্জিত হবে, হ্যাঁ আল্লাহ আমি করেছি, আপনি তো আমাকে ক্ষমা করে দিয়েছেন। বলে হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করেছি দিয়েছি বলেই তো তুমি জান্নাতে এখানে আসতে পেরেছো। আমার তোমার প্রতি এরকম অনুগ্রহ রয়েছে, তোমার প্রতি এরকম মেহরবানি রয়েছে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের জন্য একটা মেহমানদের ব্যবস্থা করে রেখেছি, মেহমানদের জন্য প্রস্তুত হও। তারা প্রস্তুতি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে বলবেন যে তোমরা এগোতে থাকো। তারা একটা বাজারের দিকে এগোবে। সেখানে গিয়ে তারা দেখবে যে ওই বাজারে, সেখানে বাজারটাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে ফেরেশতারা, এবং সেখানে তারা যাবে। যাওয়ার পর ওই বাজারে গিয়ে তারা দেখবে যে বাজারে সকল ধরনের আইটেম সেখানে রয়েছে, এবং সেই আইটেমগুলো কেনার জন্যে, সেগুলো নেয়ার জন্য তাদের কোনো কেনাকাটা করতে হবে না, মানে সেখানে কোনো পয়সা করে দেওয়া লাগবে না। তাদের যা মনে চাইবে তারা সে বাজার থেকে নিয়ে আসতে পারবে। মানে বাজারে গিয়ে আপনি কোনো টাকা পয়সা ছাড়া কি কিছু নিয়ে আসতে পারবেন তা কিন্তু না, কিন্তু আপনি জান্নাতের বাজারে যাবেন, আপনার যা প্রয়োজন সব থরে থরে সেখানে হয়তো বা সাজানো আছে, আপনি সেখান থেকে আপনার মন মতো করে নিয়ে আসতে পারবেন, এবং আপনি নিয়ে আসবেন, আপনি যা মনে চায় আপনি তাই নিলেন, সেগুলো বিভিন্নভাবে আপনি নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগে যখন আপনার সাথে আমাদের সাথে যখন সাক্ষাৎ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন জান্নাতীদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হয়তো বা ধরুন মণিমুক্তার উপর, কাউকে হয়তো বা স্বর্ণের উপর, কাউ হয়তো বা রূপার উপর, কাউকে হয়তো বা জবরজুদ পাথরের উপর, অথবা কাউকে মুক্তার উপরে, আর আবার কারোর জন্যে আরও অনেক দামি পাথর, এ সকল বিভিন্ন ধরনের পদ্মরাগ, এরকম অনেক দামি পাথর, মারজান, লুলু, এরকম পাথরের মিম্বর তাদের জন্য বসিয়ে দেওয়া হবে। এই মিম্বর উপর তাদেরকে বসানো হবে। জান্নাতে সবচেয়ে নিচু অবস্থান যে ব্যক্তির থাকবে, আসলে জান্নাতে কে যে নিচু কে যে উঁচু এটি আসলে ব্যক্তিরা বুঝতে পারবে না, কারণ প্রত্যেকে পরিতৃপ্ত থাকবে তার অবস্থান অনুসারে। যেমন দুনিয়া আমরা আসলে পরিতৃপ্ত না আমার অবস্থান অনুসারে, আমি আরও চাই, কিন্তু জান্নাতের ব্যাপারটা কিন্তু এরকম থাকবে না, কারণ সেখানে পরিপূর্ণভাবে লোকেরা স্যাটিসফাইড থাকবে, তারা কন্টেন্ট থাকবে, মানে তারা হচ্ছে প্রচণ্ড পরিতৃপ্ত থাকবে। এই অবস্থায় সবচেয়ে যে ব্যক্তি আপনার মানে নিচু অবস্থায় থাকবে, তার অবস্থা হবে যে তিনি থাকবেন মিস্ক এবং কর্পূরের সুঘ্রাণ ভর্তি একটি মেম্বরের উপরে তিনি থাকবেন, এবং এখান থেকে ছড়িয়ে পড়তেই থাকবে, চারিদিকে ছড়িয়ে পড়তে থাকবে সুঘ্রাণ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন তোমরা বাজারের দিকে যাও, ওই বাজারের দিকে যাওয়ার সময় সেখানে যাওয়ার পরে কি হবে, আসমান থেকে একটু বৃষ্টি বর্ষিত হবে। বৃষ্টিতে কিন্তু পানি থাকবে না, কি থাকবে জানেন? বৃষ্টি থাকবে সুগন্ধি, মানে অসাধারণ সুগন্ধি, মিস্কের চেয়েও আরও সুগন্ধিময় জিনিস আকাশ থেকে মানে উপর থেকে বর্ষিত হবে জান্নাতীদের শরীরে, এবং এইটি যখন তাদের গায়ে এসে লাগবে তখন সুগন্ধি এতটা চারিদিকে ছড়িয়ে পড়বে, তারা কখনো অনুভবই করবে না যে এর চেয়ে কোনো বেশি সুগন্ধি, তারা কখনো এমন সুগন্ধি তাদের চারিদিকে ছড়িয়ে পড়বে, ওই সুগন্ধি তাদের গায়ে এসে লাগবে বৃষ্টির মতো করে। তারা একবার ভেবে দেখুন যে আপনার গায়ে বৃষ্টির মতো করে কিছু পড়ছে, এবং এগুলো আপনাকে আরও সুন্দর করে দিচ্ছে, আপনার যে গায়ের যে সুগন্ধি এটা আরও ছড়িয়ে দিচ্ছে, আপনার জামা কাপড় আরও উজ্জ্বল হচ্ছে, তারকার মতো এখান থেকে আলো ঠিকরে পড়ছে, এরকম একটি অবস্থা। এরপর তারা বাজারে যাবে, বাজার থেকে তারা সব কিছু তারা কিনে, মানে কিনতে তাদের হবে না, তারা সব এখান থেকে তারা কালেক্ট করবে, যা তার প্রয়োজন ঘুরে ঘুরে নেবে। আপনি ধরুন বুফে যখন আপনি খাচ্ছেন, আপনি যা মনে চাচ্ছে তাই নিচ্ছেন, অথবা বাজারে বিভিন্ন ধরনের আইটেম, হাজার ধরনের আইটেম আছে, আপনার যেটা মনে চায় সেটি আপনি নিতে পারেন। সেখানে কোনো দর কষাকষি নাই, সেখানে আপনার কোনো টাকা বা কত আপনার আছে পকেটে, কত আপনাকে দিয়ে কিনতে হবে, এরকম কোনো টেনশন নেই। যা মনে চাচ্ছে আপনি সব সেখান থেকে নিয়ে আসছেন, এবং আপনি নিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যক্তিরা তখন তারা যাবে হচ্ছে তাদের পরিবারের সদস্যদের কাছে। পরিবারের সদস্যরা তাদেরকে দেখে বলবে সুবহানাল্লাহ মারহাবান বিকুম, তোমাদেরকে স্বাগত, অভিনন্দন, তোমরা তো আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছো, তোমাদেরকে দেখে তো এখন মনে হচ্ছে তোমরা এত সুন্দর যে তোমাদের মতো এত সুন্দর কেউ নাই, এত সুন্দর তোমরা হয়ে গেছো, এত কমনীয়, এত আকর্ষণীয়, এবং এত দৃষ্টিনন্দন, এত অনিন্দ সুন্দর তোমরা হয়ে গেছো, এত স্মার্ট তোমরা হয়ে গেছো। তাদের পরিবার সদস্যরা তাদেরকে দেখে একথা বলবে। তখন তারা কি বলবে জানেন? তারা বলবে ইন্না জালাসনা আলিয়াউমা রব্বানাল জাব্বার, আজ আমরা আমাদের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতে বসেছিলাম, আমরা আমাদের রবের সাক্ষাতে বসেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, তার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে আজকে, এবং ওয়াবি হাক্কিনা আন নানকালিবা বিমিসলি মান কালাবনা, আমাদের রবের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, অতএব আমাদের এই শারীরিক সৌন্দর্যের পরিবর্তন তো হবেই, এটাই তো হওয়া উচিত, এটাই তো স্বাভাবিক, তাই না? এ কথা তারা বলবে। এবং মাজমু জাওয়ায়েদে হাদিসটি উল্লেখ করার পর তিনি বলেছেন ওয়ারওয়াতুহা সিকাতুন, এর সব রাবি হচ্ছে সিকাত, অর্থাৎ সব নির্ভরযোগ্য রাবি, অর্থাৎ হাদিসটি সহিহ বর্ণনাটি সহিহ সনদ এবং মতনগত। সুবহানাল্লাহ, এটি হচ্ছে জান্নাতের বাজারের অবস্থা। জান্নাতের এই বাজারে যদি আপনাকে যেতে হয়, তাহলে দুনিয়ার বাজার আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে।
কিভাবে? আপনি যখন দুনিয়ার বাজারে যাবেন তখন একান্ত প্রয়োজনে যাবেন, সেখানে গিয়ে আড্ডা দেবেন না, কারণ জান্নাতের বাজারে কিন্তু আপনার সেখানে গল্প করা, আপনার সবচেয়ে প্রাণের লোকগুলো সেখানে আছে। জান্নাতীরা প্রত্যেকে তো একজন আরেকজনের প্রাণের, কারো প্রতি কোনো ঘৃণা থাকবে না, বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না, কুৎসা থাকবে না, কারো বিরুদ্ধে কারো ধরনের কোনো অভিযোগ থাকবে না, কিছুই থাকবে না। সবাই কিন্তু পরিতৃপ্ত, প্রত্যেকে সন্তুষ্ট। কারো এটা মনে হবে না উনি আমার চেয়ে বেশি, উনি আমার চেয়ে কম, এরকম কেউ কোনো কিছু মনে করবে না, মানে এরকম কোনো অনুভূতি তাদের থাকবে না। মনে যায় না মাফি সুদুরি মিন গিলিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতীরা তাদের অন্তর থেকে অন্যের প্রতি বিদ্বেষ, হিংসা, ঘৃণা অথবা যদি আমরা বলি শত্রুতা, এগুলো সব তাদের অন্তর থেকে একেবারে সেকে ফেলে দেওয়া হবে। এগুলো আল্লাহ তাআলা বলেছেন নাজা মানে একেবারে এগুলো সেখান থেকে টেনে নিয়ে নেওয়া হবে এবং কোনো কিছু সেখানে থাকবে না। এবং তারা ইখওয়ানা, তারা দে উইল বিকাম লাইক ব্রাদার্স আলা সুরুরিন মুতাকাবিলিন। তারা একেবারে সামনাসামনি, মানে রাউন্ড টেপ যেটাকে আমরা বলছি, মুখোমুখি তারা কেদারায় বা আসনে অথবা সোফায় বসে বসে তারা তখন তাদের গল্প করবে, তারা আনন্দ করবে, তারা সেখানে খাবার এবং পানীয় তারা গ্রহণ করবে। এরকম একটি রমরমা অবস্থা, এরকম একটা আনন্দঘন অবস্থায় কিন্তু জান্নাতীরা তারা থাকবে, পরস্পরের সময়গুলো তারা সেখানে কাটাবে। কিন্তু এরকম একটি সময় পেতে হলে আপনাকে কী করতে হবে? আপনাকে দুনিয়ার বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে। দুনিয়ার বাজারে যখন আপনি যাবেন আল্লাহকে ভুলে যাবেন না, দ্রুত বাজার থেকে আপনি বের হয়ে যাবেন। বাজারে কোনো ঠকবাজি, ধোঁকাবাজি করবেন না, মানুষকে কোনো অবস্থায় পণ্যে দাম বেশি নেওয়া অথবা একটু কীভাবে কম দিয়ে একটু ধোঁকাবাজি করে একটু মিথ্যা বলে আপনি বিক্রি করতে পারেন, বেশি দামে বিক্রি করতে পারেন, অথবা একটু কম দামে আপনি নিয়ে আসতে পারেন, ইত্যকার কোনো কিছু আপনি করবেন না। এখানে একটা উইন উইন সিচুয়েশন, আমরা প্রত্যেকে যেন ভালো থাকতে পারি। যখন আপনি বাজারে যাবেন তখন আল্লাহকে ভুলে যাবেন না, তাসবিহ তাহলিল পড়তে থাকেন, যেটি আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই তাসবিহটি আপনি সেখানে পড়তে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের সালাফরা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাজারে গিয়ে এরকম তিনি জোরে জোরে এটি পড়তেন যেন লোকদের আল্লাহর কথা তারা যেন বিস্মৃত না হয়। সালাতের সময় হলে দ্রুত সালাত আদায় করবেন। মহিলারা তারা এমনভাবে টাইমিং করবেন, যদি আপনাকে কখনো শপিংয়ে যেতে হয়, বাধ্য যদি হন আপনি, তাহলে আপনি এমনভাবে টাইমিং করবেন যেন আপনার সালাতে যেন কোনো সমস্যা না হয়, পরিপূর্ণ হিজাব করে যাবেন। সেখানে গিয়ে কোনো অবস্থায় আপনার গীবত, শেকায়েত অথবা অন্য কোনো দুনিয়াবি যে কাজ আপনাকে আখিরাত থেকে দূরে রাখে, এগুলোর মধ্যে আপনার নিজেকে লিপ্ত রাখবেন না। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, লোকেরা ব্যবসা বাণিজ্য করবে এবং তারা বেচা বিক্রি করবে, কিন্তু এগুলো একদল লোককে এগুলো আল্লাহর জিকির থেকে ভুলিয়ে রাখতে পারে না। ও ইয়াখাফুনা ইয়াওমান, বরং তারা সেই দিনের কথা ভয় করে, যেদিন মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে এবং মানুষ খুব ভীত সন্ত্রস্ত থাকবে। সেই দিন এর ভয়ে লোকেরা তারা বাজারে যতটুকু প্রয়োজন ততটুকু তারা থাকে এবং তারা হালালভাবে তাদের কার্যকলাপগুলো সংগঠিত করে। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, তারা যেই কাজ করেছে এর জন্য সর্বোত্তম প্রতিদান যেন আল্লাহ তাআলা তাদেরকে দিতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। এবং আল্লাহ তাআলা তার অনুগ্রহ আরও বাড়িয়ে দেবেন। এই যে আমরা জান্নাতে রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, জান্নাতের বাজার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ এবং আপনার প্রাণের বন্ধুদের সাথে সেখানে একটু আড্ডা, একটু গল্প করা, একটু তাদের সাথে সাক্ষাৎ করা, এবং আপনার প্রসাধনী কোনো আইটেম কেনা লাগে না, এমনিতে আপনি আরও কমনীয়, আরও সৌন্দর্য হয়ে যাচ্ছে, আরও সুন্দর হয়ে যাচ্ছেন আপনার স্ত্রী এবং আপনার স্বামীর কাছে, আপনি আরও আকর্ষণীয় হয়ে উঠছেন, আপনার সন্তানরা আরও আকর্ষণীয় হয়ে যাচ্ছে, তারা আরও প্লিজিং হয়ে যাচ্ছে, ইত্যকার সব কিছু ঘটবে এবং আপনার যা প্রয়োজন তা আপনি সেখান থেকে নিয়ে আসতে পারবেন। এবং আনার জন্য কিন্তু আপনাকে আলাদা কোনো ভেহিক্যাল আপনি কষ্ট করে আনতে হবে এরকম কোনো বিষয় নাই, তাই না? সব আপনার জন্য রেডি, এভরিথিং ইজ রেডি। এটি কেন হবে, কখন হবে? যদি আপনি সত্যিকার অর্থে দুনিয়ার বাজারকে নিয়ন্ত্রণ করেন এবং আপনি দুনিয়ার জীবনটাকে যদি সত্যিকার অর্থে জান্নাতে যাওয়ার ভেহিক্যাল মাধ্যম হিসেবে আপনি গ্রহণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বোঝার তৌফিক দান করুন এবং লাস্ট হোম আমাদের যেন হয় জান্নাত, সেই প্রত্যাশায় আল্লাহর কাছে করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া